আজ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ১২২তম জন্মজয়ন্তী। বীরেন্দ্রকৃষ্ণের শ্যামপুকুরের বাড়িতে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিংবদন্তির বাড়িতে আজ উপস্থিত তার ভক্তরাও। আজ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মজয়ন্তী। আজ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ১২২তম জন্মজয়ন্তী। বীরেন্দ্রকৃষ্ণের শ্যামপুকুরের বাড়িতে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিংবদন্তির বাড়িতে আজ উপস্থিত তার ভক্তরাও। যে ছবি আপনারা দেখছেন, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি সেখানে পৌঁছন, ফুলের মালা পরিয়ে তাকে সম্মান প্রদর্শন করেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ১২২তম জন্মজয়ন্তী। আমাদের প্রতিনিধি বিস্তারিত ছবি তুলে ধরেছেন মফিজুল ইসলাম। দেখব ছবি। কয়েকদিনের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসবে। আর দুর্গাপুজো মানে তার আগেই মহালয়া, আর মহালয়া মানে বাঙালির সব থেকে যার কথা বেশি মনে পড়ে তিনি হচ্ছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, যার কণ্ঠে মহালয়া শোনার জন্য ভোর থেকে জেগে যায় গোটা বাংলা। সেই মহান ব্যক্তির আজকে ১২১তম জন্মদিন, আর সেই জন্ম জয়ন্তী উপলক্ষে বাড়িতে চলছে বিশেষ এক অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর তার যেই বাড়িতে তিনি থাকতেন সেই বাড়িতে এই মুহূর্তে রয়েছি। এই ঘরের মধ্যেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তিনি কিন্তু থাকতেন, যেখানে তার থাকা, তার মন্ত্রপাঠ, তার লেখা, তার গবেষণা সব কিছুই কিন্তু এই ঘরের মধ্যেই হতো। সেই ঘরের কিছু কিছু ছবি তার স্মৃতি বিজড়িত, সেটা এখনও পর্যন্ত রয়েছে। তার ব্যবহৃত যে সমস্ত মানে বাসনপত্র সেগুলোও রয়ে গিয়েছে, যা যা রাখা সম্ভব হয়েছে সেগুলো কিন্তু ঘরের মধ্যে এখনও পর্যন্ত রয়েছে। এই ঘরেই তিনি ঘুমাতেন এবং এখান থেকেই তার মানে সাধনা, লেখা, পুজোর মন্ত্রপাঠ সব কিছুই চলতো। এবং আজকে তার জন্মজয়ন্তী উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি তার কণ্ঠে সে মহালয়া, সেটাও কিন্তু এখানে বাজছে এই ঘরের মধ্যে। এবং তার যারা বিভিন্ন শিল্পকলা অতিথিরা তারা উপস্থিত রয়েছেন। প্রথমে আপনার কাছে আসি, আজকে ওনার ১২১তম জন্মদিন, সামনে পুজো রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে মহালয়া মানেই তো সারা বাংলা এই কণ্ঠ শোনার জন্য অপেক্ষা করেন, কি বলবেন? আমরা প্রত্যেক বছরই এখানে আসি এবং সত্যি তার এই যে অনন্য কণ্ঠস্বর সেটি যখনই শুনি তখনই আমাদের কাছে এই বার্তাই যেন চলে আসে যে পুজো আসছে। এখন আমি ওনার কাছে চণ্ডীপাঠ শিখতে এসেছিলাম 1985-এ। তখন উনি বলেছিলেন আমি কিন্তু চণ্ডীপাঠ কাউকে শেখাই না, ঈশ্বর আমায় দাঁড় করিয়ে দিয়েছেন, তুমি নিজে চেষ্টা করো। পরবর্তীকালে আমি টোলে গিয়ে চণ্ডীপাঠ শিখি এবং ওনার কাছে এই ঘরে এসে ওনাকে আমি চণ্ডীপাঠ শুনিয়েছিলাম। উনি আমাকে একটি মানে সার্টিফিকেট দিয়েছিলেন, মানে খুশি হয়ে, যেটা আজ পর্যন্ত কাউকেও কিন্তু দেননি, একটি দিয়েছেন আমাকে। একদম মানে আমি ভাবতে পারিনি যে উনি আমাকে ওই রকম একটি মানে সার্টিফিকেট, প্রশংসাপত্র দেবেন। তারপর থেকে ওনাকে আমি সবসময় ফলো করতাম। আর এই বাড়িতে আমি ওনার যখন ১০০ বছর পূর্ণ হলো তখন থেকে আমি আসা যাওয়া করছি, ওনার পরিবারের সাথে আমি যুক্ত। আর ওনার অনুষ্ঠানেই আমি সারা পৃথিবী ভারত করে বেড়াই যাবে। যখন নাকি ওনাকে সরিয়ে দিয়ে তৃপ্তি মিত্রকে এতে সাংস্কৃতিক মঞ্চে রাখা হলো, সেই মুহূর্তে কিন্তু উনি একটা কষ্ট পেয়েছিলেন। এবং তারপরে যখন নাকি মহিষাসুরমর্দিনী নতুনভাবে হলো উত্তম কুমারের কণ্ঠে, তো সেই সময়টা উনি আক্ষেপ করেছেন, প্রকাশ ছিল না। কিন্তু ওই তৃপ্তি মিত্রের ব্যাপারে উনি সোজা গিয়েছিলেন ডক্টর গৌরীনাথ শাস্ত্রীর বাড়িতে, যে গৌরী কী হয়ে গেল, তৃপ্তি আমার থেকে অনেক ছোট। উত্তম কুমার এসে ওনার থেকে ক্ষমা চেয়েছিলেন এবং উনি এত মানে সহনশীল এবং ক্ষমা সৌন্দর্যভাবে কিন্তু উনি বললো, উত্তম তুমি কি করবে? উত্তম কুমারের বোধহয় এইখানেই তার কি বলবো মহানুভবতা আর এনার ক্ষমাশীলতা, এটা তো বিশ্বজন জানে, সবাই জানে, বিশ্বজন। ৭৮ সালের ঘটনা। একেবারে সেই আকাশবাণীতে যে মহালয়া, সেই মহালয়া পাঠের ক্ষেত্রে একবার আকাশবাণী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে উত্তম কুমারের কণ্ঠে সেটা কিন্তু মানে পাঠ করা হবে। তো যা নিয়ে জনমানসের মধ্যেও একটা বিরূপ প্রভাব পড়েছিল। পরবর্তীকালে আবার কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে গাওয়া এই মহালয়া সেটা কিন্তু সম্প্রচারিত হতে শুরু করে, যা আজও
কিন্তু সেই একই রকমভাবে চলছে। এবং এই যে বাড়ি ছবিটা একটু দেখাবো, এখানে দালাল রয়েছে যেখানে কিন্তু পুজো হতো, ফলে এই বাড়িতেই কিন্তু বীরেন্দ্রকৃষ্ণের ভদ্রের সব স্মৃতি কিন্তু জড়িয়ে রয়েছে। তার জন্ম থেকে বেড়ে ওঠা সব কিছুই কিন্তু এই শ্যামপুকুর অঞ্চলের এই বাড়িকে কেন্দ্র করে। ফলে সেই রকম একজন মহান ব্যক্তি যার আজকে জন্মজয়ন্তী, প্রতি বছরেই তার জন্মজয়ন্তী পালন করা হয়, আজকেও কিন্তু সেই একই রকমভাবে জন্মজয়ন্তী পালন করা হবে। একটু পুরো বাড়ির ছবিটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। পুরো এই বাড়িতে এখনও তার পরিবারের সদস্যরা থাকেন এবং যেখানে তিনি বসে বিভিন্ন অতিথিদের সঙ্গে দেখা করতেন, সেই বাড়ির অংশটা এই মুহূর্তে সেখানেও আমরা দেখাবো, যদিও পরবর্তী সময়ে। এই পাশের যে ঘর, সেই ঘরে কিন্তু উনি থাকতেন এবং সেখানে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলতেন। বাইরে তার একটা ফলক রয়েছে, সেই ফলকটাও এই মুহূর্তে সাজানো হচ্ছে। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেখানে মানুষজনও আসছেন। এই ফলক যেটা কিন্তু ইতিমধ্যেই সেখানে ফুল দিয়ে সাজানো হয়েছে, সেই কিছুক্ষণ পর এখানেও মাল্যদান করা হবে। ফলে এই রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে আজকে এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মজয়ন্তী সেটা কিন্তু পালন হচ্ছে তার বাড়িতে। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা উৎসাহ রয়েছে এবং এই বীরেন্দ্রকৃষ্ণ সম্পর্কে অনেক স্মৃতিচারণাও হবে আজকের দিনে তার এই বাড়ি থেকেই। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের 122তম জন্মজয়ন্তী বীরেন্দ্রকৃষ্ণের শ্যামপুকুরের বাড়িতে পৌঁছন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সম্মান প্রদর্শন করেন তিনি, পুষ্প অর্পণ করেন। কি বলেছেন রাজ্যের পুরমন্ত্রী শুনব। গেলে 3টি প্রস্তাব আমি চাই, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এই চাহিদাটা রাখবো। এই পরিবারের তরফ থেকেও যে এই বাড়িটি যেখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র জন্মেছিলেন এবং আজকে আমরা 122তম জন্মবার্ষিকী পালন করছি, এই বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হোক। দ্বিতীয় যেটা পরিবারের তরফ থেকে রাখা হয়েছে, যে শ্যামবাজার মেট্রো স্টেশনকে যদি তার নামে নামাঙ্কিত করা যায়। এবং আরেকটি থার্ড হচ্ছে আকাশবাণী, যেখান থেকে উনি এই আমাদের যে মহালয়ে আমরা শুনি চণ্ডীপাঠ, গান, সঙ্গীত, আবৃত্তি, সেইখানে যেন ওনার একটি মূর্তি আকাশবাণী প্রিমাইসেসের মধ্যে বা আকাশবাণী প্রিমাইসেসের বাইরে যে ক্রসিংটা আছে আকাশবাণীর সামনে, কারণ তার জীবন আকাশবাণীর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেখানে যদি একটি মূর্তি বসানো যায়। এই 3টেই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো এবং আশা রাখছি এটা হয়তো হয়ে যাবে। আমার একটু অবাকই লাগে যে মানে এই কুক্ষিগত করা একটা সরকার, সে যে সরকারই হোক, কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তো শুধু টিএমসির নয়, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তো শুধু শ্যামপুকুরের বিধায়িকার নয় বা আমাদের এক্স মুখ্যমন্ত্রীর নয়, মানে আপামর বাঙালির আবেগ তার সাথে জড়িয়ে আছে। তার চণ্ডীপাঠ, তার মহালয়ের যে দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি, সেইখানে রাজনীতি টেনে আনা, ঢুকতে দেব না, ও আসবে না, ও মালা দেবে না, এগুলো আমরা শুধু প্রীতম যে ফেস করেছে শুধু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি বা তার জন্মবার্ষিকী নিয়ে তা নয়। আপনি যে কোনো বিষয় দেখবেন, সেটা আজকে কিশোর কুমার বলুন বা শ্যামাপ্রসাদকে তো ভুলিয়েই দেবার চেষ্টা করা হয়েছিল, পাঠ্য বইতে ভুলভাল পড়ানো, তার নাম অবধি না লেখা, এটা খুবই আনফর্চুনেট। আমার মনে হয় আমাদের মানে সবারই আর কি, যারাই আমরা রাজনীতিতে আসি, আমাদের একটু বিগার যে রেসপন্সিবিলিটি সেটা আমার মনে হয় রিয়েলাইজ করা দরকার, যে এই ছোটো পেটি পলিটিক্সের মধ্যে না থেকে আগামী প্রজন্মে আমরা নিয়ে যেতে পারি, ডেভেলপ করতে পারি, সব কিছু শেখাতে পারি। এখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র শুধু টিএমসির বা শুধু বিজেপির বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তো শুধু বিজেপির নয়, উনি তো সারা পশ্চিমবঙ্গের মানুষের, আর তার জন্য আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি। সুতরাং এই চিন্তাধারা থেকে আমার মনে হয় যারাই রাজনীতিতে আসেন মনটা একটু বড় করা দরকার।